এই বছর বাসন্তী পুজোটা যেন সত্যিই একটু আলাদা অনুভূতি নিয়ে এলো আমাদের জীবনে। আমরা অনেকগুলো বাসন্তী ঠাকুর দেখার সুযোগ পেয়েছি, আর তার মধ্যে প্রতিটা মুহূর্তই ছিল ভীষণ সুন্দর আর মনে রাখার মতো। প্রথমেই গিয়েছিলাম মালঞ্চা যোগযাত্রী ক্লাবের বাসন্তী ঠাকুর দেখতে। প্রত্যেক বছরের মতো এবারও তাদের ঠাকুর ছিল একেবারে অসাধারণ। মায়ের মুখের সেই শান্ত মধুর অভিব্যক্তি, চোখ দুটো যেন জীবন্ত। সাজসজ্জায় ছিল এক অন্যরকম ঐতিহ্য আর সৌন্দর্যের ছোঁয়া, যা সত্যি মন ছুঁয়ে যায়। তারপর আমরা ঠাকুর দেখে বেরিয়ে আরও কিছু জায়গায় ঘুরতে যাই। এসে পড়ি বালুরঘাটে। প্রতিটি প্যান্ডেলেই ছিল আলাদা থিম, আলাদা আকর্ষণ। আর সবচেয়ে ভালো লেগেছে, মায়ের কৃপায় আমরা প্রসাদও পেয়েছি। সেই মুহূর্তটা যেন ভক্তি আর আনন্দে ভরে উঠেছিল। এরপর আমরা যাই অভিযাত্রী ক্লাবে। সেখানে বাসন্তী ঠাকুরটা ছিল সত্যি নজরকাড়া। মায়ের রূপ যেন একেবারে কোমল, অন্যদিকে শক্তির প্রতীক। হলুদ গেরুয়া রঙের সাজে মা দুর্গা যেন বসন্তের প্রকৃতির সাথে এক হয়ে গিয়েছিলেন। চারপাশে ফুলের সাজ, আলো আর ভক্তদের ভিড়, সব মিলিয়ে এক আলাদা পরিবেশ। মায়ের গায়ে থাকে হলুদ বা বসন্তের রং, যা নতুন জীবনের প্রতীক। মুখে থাকে শান্তির হাসি আর চোখে এক অদ্ভুত মায়া। সিংহ, অসুর আর দেবীর সেই চিরন্তন শক্তির লীলা, সব মিলিয়ে এই পুজো আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের ওপর আলোর জয় সবসময় নিশ্চিত। শেষে বলতেই হয়, এই বাসন্তী পুজোর অভিজ্ঞতা আমাদের মনকে ভরে দিয়েছে আনন্দ, ভক্তি আর ভালোবাসায়। আগামী বছর আবারও এমনই সুন্দরভাবে মায়ের দর্শন করার অপেক্ষায় রইলাম। জয় মা বাসন্তী।